তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ওয়েভি কার্ভ মেথড, যেটা ইনইকুয়ালিটির খুব গুরুত্বপূর্ণ একটা টুল হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমরা একটি প্রবলেম দিয়ে শুরু করতে চাই। তো অলরেডি আমরা একটা প্রবলেম নিয়ে নিয়েছি, এটাকে বলা হচ্ছে যে সমাধান করো। সমাধান করো। তাহলে এটাকে কিভাবে আমরা সমাধান করব? আমরা কিন্তু ইনইকুয়ালিটির বিভিন্ন টাইপের প্রবলেম অলরেডি দেখে এসেছি। পার্ট 1 এ আমরা বেসিক আলোচনা করেছি। তারপর ইনইকুয়ালিটি পার্ট 2, পার্ট 3 এইগুলাতে আমরা দেখে এসেছি বিভিন্ন ধরনের প্রবলেম বা বিভিন্ন টাইপের প্রবলেম। এইটা অন্য একটি টাইপের প্রবলেম। দেখুন, দুইটা রাশি গুণাকারে আছে এবং বলা হচ্ছে এই দুইটার গুণফল অবশ্যই পজিটিভ হবে, অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? খুবই সহজ। এই দুইটা রাশির গুণফল আমরা চাই পজিটিভ হোক। দুইটা রাশির গুণফল আমরা চাই পজিটিভ হোক। তাহলে এখন এই দুইটা রাশির গুণফল পজিটিভ করার জন্য এই দুইটার চিহ্ন কি হতে পারে? অবশ্যই দুইটার একই চিহ্ন থাকতে হবে। হয় এইটাও প্লাস হতে হবে, অথবা এইটা মাইনাস এইটাও মাইনাস হতে হবে। কারণ কারণ আমরা তো জানি প্লাস ইন্টু প্লাস কি আসবে, এইটার অ্যান্সার আসবে প্লাস। আবার মাইনাস ইন্টু মাইনাস, এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার আসবে প্লাস। এইবার যদি এটা পজিটিভ হয়, একই সাথে এইটাও পজিটিভ হয়, তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ টোটাল অ্যান্সারটা পজিটিভ আসবে। যদি এটা নেগেটিভ হয়, এটাও যদি নেগেটিভ হয়, তাহলেও মাইনাস ইন্টু মাইনাস অ্যান্সারটা কি আসবে? প্লাস আসবে। অর্থাৎ আমার এই রাশিটার গুণফল পজিটিভ আসবে। আমার কিন্তু এটাই চাই। যদি কোনো কারণে এইটা প্লাস এবং এইটা মাইনাস হয়, অর্থাৎ এইটার চিহ্ন প্লাস এবং এইটার চিহ্ন মাইনাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ লেস দেন 0 হয়ে যাবে, 0 থেকে ছোট বা নেগেটিভ একটা জিনিস চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি পজিটিভ, তার মানে এটা নেওয়া যাবে না। আবার যদি এইটা এইটা মাইনাস হয়, এইটা প্লাস হয়, তাহলেও কি হবে? মাইনাস ইন্টু প্লাস, অ্যান্সার কি আসবে? মাইনাস। মানে এটাও গ্রেটার দেন 0 হয়ে যাবে। তো আমরা কি করব? আমরা চিহ্ন, মানে চিহ্নের যে কম্বিনেশন কি নিব? দুইটা একই চিহ্ন নিব। এইটা প্লাস হলে এইটাও প্লাস হবে, অথবা এইটা মাইনাস হলে এইটাও মাইনাস হবে, কারণ আমার অ্যান্সারটা চাই আমি পজিটিভে আসুক। তো আমার মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা প্রসিড করি, এইটাকে আমরা সলিউশন করি। প্রথমত কি লিখব? আমরা প্রথমত পজিটিভ নেই। অ্যান্সার হয় পজিটিভ হবে দুইটাই, অথবা দুইটাই নেগেটিভ হবে। তাহলে লিখি, হয় এক্স মাইনাস ওয়ান পজিটিভ হবে, পজিটিভ মানে 0 থেকে বড়, এবং যদি এক্স মাইনাস ওয়ান পজিটিভ হয় তাহলে এক্স প্লাস টু পজিটিভ হবে, একটু আগেই আমরা দেখেছি। তাহলে এখানে কি আসে? এখানে আসে এক্স গ্রেটার দেন ওয়ান এবং এক্স গ্রেটার দেন মাইনাস টু, এখানে আসবে মাইনাস টু। অথবা কি হতে পারে? অথবা দুইটাই নেগেটিভ হতে পারে, অথবা এক্স মাইনাস ওয়ান হতে পারে নেগেটিভ, এবং এবং এক্স প্লাস টু হবে নেগেটিভ। যদি এক্স মাইনাস ওয়ান নেগেটিভ হয় তাহলে এক্স প্লাস টু হবে নেগেটিভ। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় এক্স লেস দেন ওয়ান এবং এবং এক্স লেস দেন মাইনাস টু। এইবার দেখুন তো, এইখানে কি বলা হচ্ছে? এক্সটা হচ্ছে ওয়ান থেকে বড়, আর এখানে বলা হচ্ছে এক্সটা কি থেকে বড়? মাইনাস টু থেকে বড়। এইবার এই দুইটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? অবশ্যই এক্স গ্রেটার দেন ওয়ান হবে। তার কারণ হলো যেইটা ওয়ান থেকে বড় সেইটা তো অবশ্যই মাইনাস টু থেকে বড় হবে। দেখুন এখানে একটা সংখ্যা রেখা, এখানে একটা সংখ্যা রেখা নিলাম। এইখানে হয়তো মাইনাস টু আছে কোথাও একটা, আর এখানে ওয়ান আছে। এখানে মাইনাস টু এবং এখানে ওয়ান। বলা হচ্ছে যে এক্সটা প্রথমত বলা হচ্ছে ওয়ান থেকে বড়, ওয়ান থেকে বড়। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ,
1 থেকে বড়। আবার পরবর্তীতে বলা হচ্ছে -2 থেকে বড়, -2 থেকে বড় এতটুকু। তার মানে এই দুইটার মধ্যে কমন উপাদান কি, এই কমন অংশটি কি? এইটা না, এই এতটুকু না, এই ইন্টারভাল, এটা হচ্ছে +∞, এদিকে হচ্ছে -∞। তার মানে এতটুকু হচ্ছে আমার কমন ইন্টারভাল, তো আমরা এইটা নিব। কমন ইন্টারভাল কেন নিব? কারণ এখানে এবং আছে, এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। আর একটু আগে আমি যেই লজিকটা বলেছি সেই লজিক অনুযায়ীও হয়, কোনো একটা সংখ্যা এখানে আছে, মানে 1 থেকে বড় আছে, তার মানে সে অবশ্যই -2 থেকে বড় হবে। এটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না। তার মানে হচ্ছে এই দুইটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এইটা হচ্ছে x গ্রেটার দেন 1। এইবার দেখুন এই দুইটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিব? এইখানে আঁকি আরেকটা সংখ্যা রেখা, এখানে এখানে হয়তো কোথাও একটা -2 আছে আর এখানে 1 আছে। এখানে বলা হচ্ছে 1 থেকে ছোট, মানে 1 থেকে ছোট, এইদিকে এই অংশটুকু, এটা তো পজিটিভ ইনফিনিটি, এইদিকে নেগেটিভ ইনফিনিটি। এবার দেখুন বলা হচ্ছে যে 1 থেকে ছোট সকল সংখ্যার এই যে সেট, এই ইন্টারভালের কথা বলা হচ্ছে এখানে। আবার এখানে বলা হচ্ছে -2 থেকে ছোট, অর্থাৎ -2 থেকে এই ছোট সংখ্যাটুকু। তার মানে আমার কমন, এই দুটোর মধ্যে কমন পোর্শনটা কি? কমন পোর্শনটা এতটুকু না, -∞ থেকে -2, এটাই তো কমন পোর্শন। আবার এইরকমও বলা যায় যেইটা যেইটা -2 থেকে ছোট, যেই সংখ্যাটা -2 থেকে ছোট সেটা তো 1 থেকে ছোট হবেই। তার মানে এই দুইটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এই দুইটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি x is less than -2। এইবার এই একটা ইনইকুয়েশন আমরা পেয়েছি এবং এইটা আরেকটা ইনইকুয়েশন পেয়েছি। এইবার ইনইকুয়েশন 1 এবং ইনইকুয়েশন 2 থেকে আমরা কি লিখতে পারি? x is greater than 1 অথবা অথবা x is less than -2। এইবার এটাকে ব্যবধিতে প্রকাশ করি, তো আমরা মাইনাসের পার্টটা আগে লিখি। এটা হবে -∞ থেকে এই -2 এবং দেখুন যেহেতু 2 এই ইন্টারভালের মধ্যে ইনক্লুডেড নয়, তাই এদিকে আমরা ওপেন ইন্টারভাল ব্যবহার করব। আর -∞ দিকে তো অবশ্যই অবশ্যই ওপেন ইন্টারভাল হবে। আবার এইখানে কি বলা হচ্ছে? x গ্রেটার দেন 1, তার মানে কি 1 এবং পজিটিভ ইনফিনিটি, এবং এদের মধ্যে ইন্টারভাল কি হবে? মানে আমি কোন ব্যবধি ব্যবহার করব? অবশ্যই 1 এখানে এই ইন্টারভালের মধ্যে ইনক্লুডেড নয়, তার মানে এদিকে আমার ওপেন ইন্টারভাল। আর +∞ দিকে অলওয়েজ ওপেন ইন্টারভাল। এবং যেহেতু এদের মধ্যে সম্পর্ক আছে অথবা, তার মানে অথবা মানে কি? অথবা মানে হচ্ছে ইউনিয়ন, আমার ব্যবধিতে প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, যাদের ব্যবধি নিয়ে প্রবলেম আছে তারা আমার ইনইকুয়ালিটি পার্ট 1 দেখে আসবেন, ওইটা কিন্তু চ্যানেলে আপলোড করা আছে অলরেডি। তাহলে আমার ব্যবধিতে প্রকাশ হয়ে গেছে। এইটাকে ব্যবধিতে প্রকাশ করতে আমাদের অনেক ঝামেলা করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, পজিটিভ নিতে হয়েছে, নেগেটিভ নিতে হয়েছে, এদের মধ্যে আবার একটা সিদ্ধান্ত নিতে হয়েছে এটা পজিটিভ হবে নাকি না, অনেক ভেজাল করতে হয়েছে। তো আমরা কি করব, এই ধরনের প্রবলেমকে খুব সহজে সমাধান করার জন্য একটা মেথড শিখব। সেই মেথডটির নাম হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। এবার এইটা আমরা শিখব। তো বলতে পারেন যে ভাই এটা তো সহজ, খুব বেশি একটা কঠিন না, তো আমরা কেন আরেকটা মেথড শিখবো? আমরা তো চাইলে এই প্রসিডিউরই আমরা করতে পারি। তাহলে আপনার জন্য আমার একটা প্রশ্ন, আমি একটা প্রবলেম নিলাম, এইরকম একটা প্রবলেম, সাপোজ x -1 x + 2 4 - x, এইরকম, মানে অনেকগুলা গুণাকার আছে, শুধু গুণ নয় আরো কিছু জিনিস নেই, এখানে ভাগ দেই কিছু একটা, x -2 1 -2x এইরকম ইন্টু x, এটা দিলাম লেস দেন ইকুয়াল 0, এইরকম একটা প্রবলেম। এইবার এইটাকে কি আপনি ম্যানুয়ালি সলভ করতে পারবেন? হ্যাঁ পারবেন অবশ্যই, কিন্তু অনেক লেন্থি একটা বিষয় হয়ে যাবে এবং অনেক ঝামেলার একটা বিষয় হবে। আবার আমরা চাইলে আমরা ছোটবেলায় যেভাবে শিখে এসেছি চিহ্ন টিহ্ন নিয়ে ওইভাবেও করতে পারি, কিন্তু আসলে আমরা এখন যে মেথডটার কথা বলছি ওয়েভি কার্ভ মেথড, এই এই মেথডের সাহায্যে যদি আমরা এই প্রবলেমগুলো সলভ করি তাহলে মানে খুব অল্প সময়ে তুরিতেই সমাধান হয়ে যাবে। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে আমরা একটা হেডিং দিয়ে ফেলি, সেটা হচ্ছে ওয়েভি কার্ভ মেথড।
curve method. তো ওয়েভি কার্ভ মেথড দিয়ে প্রবলেম সলভ করার জন্য কিছু প্রি কন্ডিশন বা কিছু পূর্ব শর্ত আছে। শর্তগুলা কি আমরা একটু দেখি। প্রথমত এক্স এর প্রত্যেক টার্মকে, এই এক্স এর যে টার্মগুলো আছে সবগুলাকে অবশ্যই লিনিয়ার ফ্যাক্টর হতে হবে। অর্থাৎ আমি লিখি যদি এইরকম, তাহলে কি হবে, এক্স এর প্রত্যেক টার্মকে লিনিয়ার ফ্যাক্টর হতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সকল লিনিয়ার ফ্যাক্টর, অর্থাৎ যেই যেই লিনিয়ার ফ্যাক্টর আছে ওইগুলাতে এক্স এর সহগ অবশ্যই পজিটিভ হতে হবে। অর্থাৎ কি হবে, সকল লিনিয়ার ফ্যাক্টরের সহগ বা এক্স এর সহগ যাই বলি না কেন, ভুল হয়ে গেল, পজিটিভ হতে হবে, আর থার্ড হচ্ছে প্রবলেমকে অবশ্যই ইনইকুয়েশন হতে হবে। এটা তো আমরা জানি, তারপর লিখে দিই। অবশ্যই একটি ইনইকুয়েশন হতে হবে। এই হচ্ছে আমার তিনটা প্রিকন্ডিশন। এইবার আমরা এই মেথডটি ব্যবহার করা শিখব। কিভাবে করব, তার জন্য আমরা প্রথমে যেই প্রবলেমটি সলভ করেছি সেই প্রবলেমটি নেই। প্রবলেমটা ছিল এরকম যে x minus 1 into x plus 2 greater than 0, এইরকম একটা প্রবলেম ছিল। তো আমরা প্রবলেম সলভ করার আগে দেখবো আমরা এই তিনটা কন্ডিশন কি প্রবলেমে আছে কিনা না। দেখা যাচ্ছে এখানে যে এক্স এর প্রত্যেক টার্মকে লিনিয়ার ফ্যাক্টর হতে হবে, এখানে অবশ্যই লিনিয়ার ফ্যাক্টর আকারে আছে, কোনো প্রবলেম নেই। এবার সকল লিনিয়ার ফ্যাক্টরের সহগ পজিটিভ হতে হবে। এখন মানে মেইনলি এক্স এর সহগগুলো পজিটিভ হতে হবে। দেখুন তো এখানে কি এক্স এর সহগ পজিটিভ আছে? অবশ্যই আছে। এখানে কি এক্স এর সহগ পজিটিভ আছে? অবশ্যই আছে। এটা এই দুটো লিনিয়ার ফ্যাক্টর আকারে আছে, আবার এক্স এর সহগগুলাও বা কোএফিসিয়েন্ট গুলাও পজিটিভ আছে। আবার দেখুন তো প্রবলেমটিকে বলা হচ্ছে অবশ্যই একটি ইনইকুয়েশন হতে হবে। তো এইটা কিন্তু একটা ইনইকুয়েশন, এটা একটা ইনইকুয়েশন হিসেবে আছে। তার মানে এই প্রবলেমটিকে আমরা ওয়েভি কার্ভ মেথডে সমাধান করতে পারি। তাহলে আমরা এবার দেখি যে কিভাবে এই প্রবলেমটিকে আমরা সলভ করব। প্রবলেমটিকে সলভ করার জন্য আগে আমরা আমাদের যে প্রত্যেকটি ফ্যাক্টর আছে ওইগুলা সমান 0 ধরবো। দেখুন x-1 সমান আমরা 0 রেখে দিলাম। এবার x সমান কি আসবে? 1 আসবে। আবার এখানে কি আছে, x plus 2 is equal to, মানে x plus 2 আছে, তো আমরা কি করবো, x plus 2 is equal to 0 রেখে দিব। তাহলে এখানে কি আসবে, x is equal to -2। তার মানে আমাদের কাজ কিন্তু প্রায় অর্ধেক শেষ। এবার বাকি অর্ধেক করার পালা। এবার আমরা একটা বাস্তব সংখ্যা রেখে আঁকবো, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। এইবার দেখুন আমরা এই এই যে সংখ্যা আছে সংখ্যাগুলোকে এখানে বসাবো। -2 এখানে হয়তো -2 আছে, আর 1 এখানে হয়তো কোথাও একটা আছে। এইবার আমরা এগুলাকে আগের মতো সার্কেল দ্বারা কভার করব। এইগুলো আমরা পার্ট 1 2 তে শিখে এসেছি। তারপর আমরা কি করব, তারপর আমরা দেখুন 2 এবং -2 এবং 1 কে এভাবে কার্ভ দ্বারা আমরা কানেক্ট করে দিব। এইভাবে একটা কার্ভ দ্বারা কানেক্ট করে দিব। তারপর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আরেকটি কার্ভ নেব। এখানে কিন্তু তিনটা ইন্টারভাল আছে, তো তিনটা ইন্টারভালে আমার তিনটা কার্ভ হবে। তো 1 থেকে প্লাস ইনফিনিটি কে তো কেউ টাচ করতে পারে না, তার মানে এইটা একটা এইরকম একটা কার্ভ হবে। কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। আবার এখানে কি হবে, -2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত একটা কার্ভ আঁকবো, তার মানে এটাও এইরকম একটা কার্ভ হবে। তারপর আমরা কি করব, আমরা ডান দিক থেকে শুরু করব। মানে আমি একটা এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে ডান দিক থেকে আমরা শুরু করব। কি করব, প্রথমত প্লাস, তারপর এখানে দিব মাইনাস, তারপর প্লাস, এইরকম আমরা যেতে থাকবো, প্লাস মাইনাস এইরকম যেতে থাকবো। তারপর দেখুন আমার যে ইকুয়েশনটা ছিল এইটা কি ছিল, এটা আমাকে পজিটিভ হতে হবে, অর্থাৎ এই দুইটা ফ্যাক্টরের গুণফল
অবশ্যই পজিটিভ হতে হবে। তার মানে আমার এই পজিটিভ কোন কোন ইন্টারভালে আছে দেখুন তো, মাইনাস ইনফিনিটি -2 আছে, আর তারপর কি আছে 1 প্লাস ইনফিনিটি আছে। সো এই ইন্টারভাল দুইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইন্টারভাল। তো আমরা কি করব, মাইনাস ইনফিনিটি -2, -2 কি ওপেন না, আর মাইনাস ইনফিনিটি তো অলওয়েজ ওপেন ইন্টারভালের মধ্যে থাকবে। এদিকে দেখুন তো কি আছে 1 আছে, এইটা প্লাস ইনফিনিটি, এদিকে ওপেন ইন্টারভাল আছে, প্লাস ইনফিনিটির দিকে অলওয়েজ ওপেন ইন্টারভাল হবে। তাহলে তাহলে কি হলো, এই ইন্টারভাল এবং এই ইন্টারভাল আমরা দুইটা ইন্টারভাল পেলাম। এখন দেখুন তো কোনো একটা সংখ্যা এক্স এর কোনো একটা মান এইখানে অবস্থান করলে কি এইখানে অবস্থান করতে পারবে? উত্তর হচ্ছে না। আর যদি এইখানে অবস্থান করে তাহলে কি ওই সংখ্যা এখানে পাওয়া যাবে? উত্তর হলো না। হয় এইখানে থাকবে অথবা ওইখানে থাকবে, হয় এইখানে থাকবে অথবা ওইখানে থাকবে। বুঝতে পারলেন কি? অথবা ওইখানে থাকবে, অথবা মানে কি ইউনিয়ন, হয় হয় এই ইন্টারভালের মধ্যে থাকবে অথবা ওই ইন্টারভালের মধ্যে থাকবে। আমার সলভ কিন্তু হয়ে গেল, আমাকে এতটা কাটকট পুরাতে হয়নি আগের মতো, একদম সিম্পল ভাবে আমরা সলভ করে ফেললাম। এবার আমরা আরো কিছু প্রবলেম দেখব। তো আমরা আরেকটি প্রবলেম নিয়ে নিলাম। প্রবলেমটি হলো x-1 into x+2 into x-3 less than equal 0, অর্থাৎ এই তিনটা রাশির গুণফল নেগেটিভ হবে, মানে লেস দেন অর ইকুয়াল 0 হবে, হয় 0 হবে অথবা 0 এর থেকে ছোট হবে। এটাকে আমরা কিভাবে ওয়েভি কার্ভ মেথডে সলভ করব? তার জন্য আমার দেখতে হবে যে তিনটি শর্ত কি মানছে কিনা এই প্রবলেম। প্রথমত হচ্ছে এই তিনটা লিনিয়ার ফ্যাক্টরে আছে, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে এক্স এর সহগগুলো পজিটিভ আছে। তারপর এটা একটা ইনইকুয়েশন আছে, তার মানে আমি ওয়েভি কার্ভ মেথড দ্বারা এই প্রবলেমটি সলভ করতে পারবো। তার জন্য আমি তিনটা ফ্যাক্টরকে কি করব বলুন তো, তিনটা ফ্যাক্টর সমান 0 রাখবো। x-1 সমান 0 ধরলাম, তাহলে কি হবে, x ইকুয়াল টু 1 আসবে। তারপর x+2 ইজ ইকুয়াল টু 0 ধরবো, অ্যান্সার আসবে কি x ইজ ইকুয়াল টু -2। তারপর x-3 ইজ ইকুয়াল টু 0, অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আসবে x ইজ ইকুয়াল টু 3। এইবার আমি একটি রিয়েল নাম্বার লাইন বা বাস্তব সংখ্যা রেখা নিব। এইবার এই পয়েন্টগুলোকে এখানে বসাবো, x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু -3 এবং x ইজ ইকুয়াল টু 3। তার মানে -2 এখানে কোথাও একটা হবে, তারপর 1 এইখানে কোথাও একটা হবে, আর 3 এইখানে হয়তো কোথাও একটা হবে। তিনটাকে আমরা সার্কেল দ্বারা আবদ্ধ করলাম। এখন দেখুন এখানে যেহেতু লেস দেন ইকুয়াল আছে, তার মানে এগুলাকে আমি কি করব, কালো করে দিব। এগুলা সম্পর্কে আমি বিস্তারিত এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করে ফেলেছি, তো এগুলা দেখে আসবেন। এইবার এইবার আমরা কি করব, প্রত্যেকটা পয়েন্টকে কি করব বলুন তো, একটা কার্ভ দ্বারা কানেক্ট করে দিব। এভাবে কার্ভ দ্বারা কানেক্ট করে দিব। ইনফিনিটির দিকে কি হবে, এইরকম খোলা হবে, এটা ওইদিকে খোলা হবে। এবার আমরা কি করব, ডান দিক থেকে বসাবো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো আমার কোন কোন ইন্টারভালে আমি নেগেটিভ পাচ্ছি দেখুন তো, এখানে কি কি আছে, লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ এটা নেগেটিভ হবে। তার মানে কি আমি কোন কোন ইন্টারভালে নেগেটিভ পাচ্ছি দেখুন তো, এই ইন্টারভালের মধ্যে নেগেটিভ আছে, নেগেটিভ সাইন আছে, আবার এই ইন্টারভালের মধ্যেও নেগেটিভ সাইন আছে, আর এইগুলো পজিটিভ। আমার পজিটিভ চাই না, আমার চাই নেগেটিভ। তার মানে আমি কোন ইন্টারভাল নিব, এইটা নিব এবং এইটা নিব, এই দুইটা নিব। তো আমার ব্যবধান কি কি হবে, -2, সরি -ইনফিনিটি -2, এদিকে ওপেন, আর যেহেতু 2 ইনক্লুডেড অর্থাৎ 2 এই ব্যবধিতে আছে, তার মানে এদিকে ক্লোজ ইন্টারভাল। আর এখানে কি আসবে 1 এবং 3, তো এদিকে ক্লোজ, যেহেতু 1 এই ব্যবধিতে আছে এবং 3 এই ব্যবধিতে আছে যেহেতু, তাই এদিকেও ক্লোজ। আর কোন একটা সংখ্যা তো একই সাথে এইখানে এবং এইখানে অবস্থান করতে পারবে না, হয় এইখানে থাকবে অথবা এইখানে থাকবে, অর্থাৎ এক্স এর মানগুলো এইগুলা হবে একই সাথে এইগুলাও হবে, মানে এক্স দ্বারা এই সংখ্যাগুলোকে ডিনোট করা হচ্ছে, এই সংখ্যাগুলোকেও ডিনোট করা হচ্ছে, তার মানে এদের ইউনিয়নটা হবে আমার অ্যান্সার। শেষ, আমার ব্যবধানে প্রকাশ হয়ে গেল। ওকে, নেক্সট আরেকটা প্রবলেম নেই। এবার আমরা আরেকটি প্রবলেম নিলাম। প্রবলেমটা কি, x-1 into x+2 divided by x-3 greater than equal 0, এটাকে সমাধান করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা সমাধান করব এবং ব্যবধিতে প্রকাশ করব। কিভাবে করব, অবশ্যই আমরা ওয়েভি কার্ভ মেথড এখানে ব্যবহার করব। এর আগে দেখি আমরা যে তিনটা শর্ত শিখে এসেছিলাম, ওই তিনটা শর্ত কি এখানে মানে ভ্যালিড কিনা, এই প্রবলেমটা ওয়েভি কার্ভ মেথড ব্যবহার করার জন্য ভ্যালিড কিনা। দেখি x-1
এক্স প্লাস টু এইটা একটা লিনিয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই, হ্যাঁ এটা লিনিয়ার ফ্যাক্টর আছে। আবার দেখুন এখানে এক্স এর সবগুলো পজিটিভ আছে, তার মানে আমি এটাতে কি করতে পারবো, ওয়েবি কার্ভ মেথড ব্যবহার করতে পারবো। তো ওয়েবি কার্ভ মেথড ব্যবহার করার আগে আমি ছোট্ট আরেকটা জিনিস বলি। এখানে এটাকে যদি আমি একটা ফাংশন চিন্তা করি, তাহলে এই ফাংশনে এক্স এর মান কখনো 3 হতে পারবে না। দেখুন এখানে যদি এক্স এর পরিবর্তে 3 বসান, তাহলে কি হবে, 3 মাইনাস 3 অর্থাৎ 0 আসবে নিচে। আর সামথিং ডিভাইডেড বাই 0 হচ্ছে আনডিফাইন্ড একটা জিনিস, তো একটা ভেজাইল একটা জিনিস চলে আসলো। তার মানে এখানে 0 হতে, মানে এই এক্স এর মান 3 হতে পারবে না। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু মাথায় রেখে প্রবলেমটা সলভ করব। দেখুন আমরা কি করি, এই যে রাশিগুলো আছে এগুলো সমান 0 বসাই। তো আমরা কি করি, এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 বসালাম, এখান থেকে অ্যান্সার আসবে এক্স ইকুয়াল টু 1। আবার এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 0, এখান থেকে অ্যান্সার আসবে কি, এক্স ইজ ইকুয়াল টু -2। আবার এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 0 হলে কি আসবে, এক্স ইজ ইকুয়াল টু 3। এবার আমরা সংখ্যা রেখায় যাই, এখানে এই মানগুলো আমরা বসাবো। এখানে হয়তো -2 আছে, এখানে কোথাও একটা 1 আছে, এখানে 3 আছে। তিনটাকে আমরা সার্কেল দ্বারা কভার করলাম। এইবার দেখুন যেহেতু গ্রেটার দেন ইকুয়াল আছে, তার মানে এগুলাকে আমরা কি করব, কালো করব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি -2 সম্ভব? হ্যাঁ -2 হতেই পারে, এই রাশিটা 0 হলে তো কোনো সমস্যা নেই, তার মানে এটাকে আমরা কালো করব। যদি এক্স এর মান 1 হয়, অর্থাৎ এক্স এর মান কি 1 হতে পারবে কিনা, না 1 হলে এইটা 0 হয়ে যাবে। তো এই রাশি 0 হলে তো সমস্যা নেই, আমার এটা 0 হতে পারবে, এটা এই টোটাল রাশিটা 0 হতে পারবে, এখানে ইকুয়াল 0 আছে। তো আমি কি করব, এটাকে কালো করে দিলাম। এবার দেখুন 3 কি এই রাশিতে আমি বসাতে পারবো, মানে এই রাশিতে এক্স এর মান হিসেবে কি বসবে এখানে? অবশ্যই না, কখনোই না। কারণ যদি এক্স ইকুয়াল টু 3 বসাই তাহলে একটা ঝামেলা হয়ে যায়। তার মানে আমি 3 কে জাস্ট সার্কেল দ্বারাই কভার করলাম, কালো করব না। এইবার কি করব, এইগুলাকে কার্ভ দ্বারা কানেক্ট করব। এইদিকে তো প্লাস ইনফিনিটি আছে আর এইদিকে মাইনাস ইনফিনিটি আছে। তো এদিকে হবে ওপেন, এদিকেও ওপেন, এবং এদিক থেকে আমরা কি করব, প্লাস মাইনাস এরকম দিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব, যেহেতু এই রাশিটার মান, মানে এই টোটাল জিনিসটার মান আমাকে পজিটিভ নিয়ে আসতে হবে, তাহলে আমার কোন কোন ব্যবধি নিব, কোন কোন ব্যবধিতে পজিটিভ আসছে, দেখুন এই ব্যবধিতে আমি পজিটিভ পাচ্ছি, তো এটা হবে পজিটিভ। তো এইটাও তো পজিটিভ, আমার এই দুইটা ইন্টারভালের ইউনিয়নটাই হবে আমার কাঙ্ক্ষিত আনসার। কি আসবে, -2, 1। তো দুইটাই কি, দুইটাই ক্লোজ। আবার এইখানে 3, তারপর প্লাস ইনফিনিটি, এইদিকে দুইটাই ওপেন, কারণ 3 তো এই ব্যবধির মধ্যে থাকতে পারবে না, আর প্লাস ইনফিনিটি তো কোনো মানে রিয়াল নাম্বার এর যে সেট আছে ওই সেটের অন্তর্ভুক্তই নয়, এইদিকে সবসময় ওপেন ইন্টারভাল। তো আর এই দুইটার কি হবে, ইউনিয়নটাই হবে আমার অ্যান্সার। তো আমরা আরেকটি প্রবলেম নিয়ে নিলাম, তো এটাকে আমরা সমাধান করব। এর জন্য আমরা কি করব বলুন তো, ওয়েভ কার্ভ মেথড ব্যবহার করব। এইবার দেখি আমার তিনটা শর্ত কি ফলো করছে কিনা এই প্রবলেমটি। যদি শর্ত তিনটি ফলো করে তাহলে আমরা ওয়েভ কার্ভ মেথড ব্যবহার করতে পারবো, আর যদি না করে তাহলে আমরা চেষ্টা করব এটাকে ওই তিনটা শর্তের মতো করে সাজানোর। যদি আমরা পারি তাহলে ওয়েভ কার্ভ মেথড ব্যবহার করতে পারবো, আর যদি না পারি তাহলে এই মেথড অ্যাপ্লাই করা যাবে না। এখানে দেখুন, এখানে কিন্তু এক্স এর আমরা বলেছিলাম যে একটা লিনিয়ার ফ্যাক্টর থাকতে হবে, মানে অনেকগুলো লিনিয়ার ফ্যাক্টর আকারে থাকতে হবে। তো এখানে দেখুন এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, অর্থাৎ এখানে কিন্তু কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই, এক্স এর উপর স্কোয়ার আছে। তো এটাকে কি করতে হবে, এই রাশিটাকে আমাকে তার সরল উৎপাদক বা লিনিয়ার ফ্যাক্টরে নিয়ে যেতে হবে। এর জন্য কি করি, আমরা মিডিল ফ্যাক্টর করি। দেখুন এক্স প্লাস 3x প্লাস 2, তো এইটাকে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। সরি এখানে, হ্যাঁ এখানে না, এখানে সমানই হবে। তারপর কি হবে, এখান থেকে এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স প্লাস 2, এখান থেকে তো +1 এক্স প্লাস 2। তো এইটাকে কি লেখা যায়, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এটাকে কি লেখা যায়, লেখা যায় এক্স প্লাস 2 এক্স প্লাস 1। অর্থাৎ এই রাশিটিকে আমি কি করলাম, একটা লিনিয়ার ফ্যাক্টরে
নিয়ে আসলাম। এবার এটাকে লেখা যায় x প্লাস টু প্লাস ওয়ান, আর এখানে নিচে আছে x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা লেস দেন 0। এইবার আমরা দেখি আরো যে দুইটা কন্ডিশন আছে ওইগুলা কি মেনে চলছে কিনা। দেখুন এখানে x এর কোএফিসিয়েন্ট গুলো কিন্তু পজিটিভ আছে, সবগুলা সহগ পজিটিভ, তার মানে কি আমার সেকেন্ড কন্ডিশনটাকে ফুলফিল করেছে। থার্ড কন্ডিশন হচ্ছে এটা একটা ইনইকুয়েশন হতে হবে, এটা কিন্তু ইনইকুয়েশন আকারেই দেওয়া আছে। তার মানে কি, তার মানে আমি ওয়েভি কার্ভ মেথড এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা করে ফেলি, কি করব, প্রত্যেকটা রাশি সমান 0 বসাবো। তাহলে এখানে কি আসে, x প্লাস টু সমান 0 হলে আসবে x ইকুয়াল টু মাইনাস টু। তারপর হচ্ছে এইখানে লিখি, তারপর x প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 বসালে x ইজ ইকুয়াল টু আসছে মাইনাস ওয়ান। আবার এখানে x ইজ ইকুয়াল টু 0, আবার এখানে x মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 বসালে আসবে x ইজ ইকুয়াল টু ওয়ান। এইবার মাইনাস টু, মাইনাস ওয়ান, 0, 1 এইগুলাকে সংখ্যা রেখায় আমরা বসাবো। তাহলে চলুন আমরা আমাদের মেইন কাজটা করে ফেলি। আমরা একটা সংখ্যা রেখা নিয়ে নিলাম, এদিকে পজিটিভ ইনফিনিটি, এদিকে নেগেটিভ ইনফিনিটি। দেখুন সবচেয়ে ছোট সংখ্যা কি আছে, এখানে মাইনাস টু, মাইনাস টু বসালাম। তারপর ছোট আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বসালাম। তারপর 0, 0 বসালাম। তারপর এর চেয়ে বড় যে সংখ্যা আছে এখানে 1 বসালাম। এবার সবগুলাকে সার্কেল দ্বারা কভার করলাম। যেহেতু এখানে লেস দেন ইকুয়াল নাই, তার মানে আমি এগুলা কোনোটাকেই কালো করব না। এইবার আমি প্রত্যেকটাকে একটি এই কার্ভ দ্বারা কানেক্ট করে দিব, একটা করে কার্ভ দ্বারা, আর এইদিকে তো ওপেন হবে, এইদিকেও ওপেন হবে। এবার এই দিক থেকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস করে আসবো। যেহেতু আমার টোটালটা নেগেটিভ আসতে হবে, অর্থাৎ এইগুলার গুণফল ভাগফল যাই বল না কেন সবগুলো কি আসতে হবে, নেগেটিভ আসতে হবে। তার মানে আমি এই নেগেটিভ যেই যেই জায়গায় এসেছে ওই ব্যবধিটুকু নিব, অর্থাৎ এই অংশটুকু নিব এবং এই অংশটুকু নিব। তো আমরা কি করব, ব্যবধিতে যদি লিখি তাহলে এখানে লিখবো মাইনাস টু, মাইনাস ওয়ান, দুইটি ওপেন, তার মানে এদিকে ওপেন ইন্টারভাল, এখানে আছে 0, এদিকে 1, এদিকে ওপেন, এদিকে ওপেন, এবং দুইটার ইউনিয়নই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সলিউশন। তো আমরা আরেকটি প্রবলেম নিলাম। প্রবলেমটি হচ্ছে x minus 1 into x plus 2 into 4 minus x divided by x minus 2 into 1 plus 2x, মানে বেসেল রিলেটিভের একটা জিনিস নিছি, এবং এটা কি হতে হবে, লেস দেন অর ইকুয়াল 0 হতে হবে। এইবার আমরা এইটাকে ওয়েভি কার্ভ মেথড দ্বারা সমাধান করব। এর জন্য দেখি এগুলো অবশ্যই লিনিয়ার ফ্যাক্টর আকারে আছে, অর্থাৎ x এর কোনো একের উপরে আর কোনো পাওয়ার নাই। লিনিয়ার ফ্যাক্টর মানে কি, x এর উপরে এখানে পাওয়ার গুলো কি আছে, 1 হিসেবে আছে, মানে সরল উৎপাদক আকারে এগুলো আছে। তারপর এখানে কি আছে, দেখুন x এর সবগুলা কোএফিসিয়েন্ট পজিটিভ আছে, শুধুমাত্র একটা নেগেটিভ। তার মানে এটাকে আমাকে পজিটিভ বানাতে হবে যদি আমি ওয়েভি কার্ভ মেথড দ্বারা এটাকে সলভ করতে চাই। তার মানে এটাকে আমরা কি করব, পজিটিভ বানাবো। আচ্ছা, এই একটা প্রবলেম, এটাকে আমরা সলভ করব। এবং আমাদের যে থার্ড কন্ডিশন ছিল সেটা হচ্ছে প্রবলেমটিকে অবশ্যই একটা ইনইকুয়েশন হতে হবে, এখানে ইনইকুয়েশন হিসেবে আছে। আর ওয়েভি কার্ভ মেথডটা আমরা কি করি, ইনইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তো এটা আলাদা করে আর বলার আমার মনে হয় না কিছু আছে বলে। এইবার দেখুন এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা -1 কমন নিতে পারি। নিলে কি হবে, -1 যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে একটা মাইনাস চলে আসবে, আমি এখানে লিখলাম এই মাইনাসটা। এবার লিখি, যা আছে তা লিখে দিব এখানে। এখানের ভিতরে চিহ্নটা যে পরিবর্তন হবে, যেহেতু আমরা -1 কমন নিয়েছি, কি হবে, x মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, x মাইনাস 4 হয়ে যাবে। আর যা আছে তাই থাকবে এখানে, x মাইনাস 2 1 প্লাস 2x প্লাস 0। এইবার আমরা -1 দ্বারা গুণ করব, করলে কি হবে, এই অসমতার চিহ্নটি পরিবর্তন হবে। কি হলো এখানে, x মাইনাস 1 x প্লাস 2 x মাইনাস 4 x মাইনাস 2 1 প্লাস 2x, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল 0, যেহেতু আমরা -1 দ্বারা গুণ করেছি। এইবার কিন্তু আমাদের ফরম্যাটে চলে এসেছে। তাহলে চলুন আমরা আমাদের কাজ শুরু করে দিই। এখানে আমরা কি করব, x - 1 = 0 রাখবো। কি আসলো,
x is equal to 1, এখানে x plus 2 is equal to 0 রাখবো, এখানে কি আসবে x is equal to -2, x minus 4 is equal to 0, এখানে হবে x is equal to 4, এখানে x minus 2 is equal to 0, দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে। x minus 2 is equal to 0, তার মানে কি আসবে x is equal to 2, তারপর 1 plus 2x is equal to 0, এখান থেকে আমরা কি পাবো? x is equal to পাবো -1/2, এটাই হবে। এইবার আমরা এগুলাকে সংখ্যা রেখায় বসিয়ে দিব। একটা সংখ্যা রেখা নিয়ে নিই, বেশ বড় একটি সংখ্যা রেখা হবে এখানে। এখানে পজিটিভ ইনফিনিটি আর এদিকে হবে নেগেটিভ ইনফিনিটি। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কি আছে? -2, এখানে বসিয়ে দিব -2। এর থেকে বড় সংখ্যা কি আছে? -1/2, এখানে বসিয়ে দিই -1/2। তারপর এর থেকে বড় সংখ্যা কি আছে? -1/2 এর থেকে বড় সংখ্যা আছে 1, এখানে বসিয়ে দিলাম 1। এর থেকে বড় আছে 2, তারপর এর থেকে বড় আছে 4, এখানে বসিয়ে দিলাম 4। এগুলাকে সবগুলাকে আমরা কি করব? একটা কার্ভ দ্বারা, সার্কেল দ্বারা কভার করব। এইবার যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, তার মানে আমরা সবগুলাকে কালো করে দেব। কিন্তু সাবধান, একটু বলে রাখি, এখানে x এর মান কখনো 2 আসতে পারবে না। যদি x এর মান 2 বসে, তাহলে কি হবে বলুন তো? নিচের এই টার্মটা 0 হয়ে যাবে, নিচের সবকিছু 0 হয়ে যাবে। আর সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি? আনডিফাইন্ড একটা জিনিস চলে আসবে। তার মানে আমার এই x is equal to 2, এই যে জিনিসটা, এটাকে আমরা কি করব? জাস্ট মানে সার্কেল দ্বারাই কভার করে দিব, আমরা কালো করব না। আর আরেকটা জিনিস আছে এখানে, x এর মান কখনোই -1/2 হতে পারবে না। যদি -1/2 হয়ে যায়, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে আগের মতো। সো এটা আনডিফাইন্ড একটা জিনিস চলে আসবে, মানে একটা ঝামেলার জিনিস চলে আসবে। তার মানে এই যে x is equal to -1/2, এই যে জিনিসটা, এইটা জাস্ট আমরা সার্কেল দ্বারাই কভার করলাম, এটাকে আমরা কালো করব না। তো আমরা x is equal to 2 এবং x is equal to -1/2 বাদ দিয়ে সবগুলাকে কালো করে দেব। আমরা কালো করে দেই। এইবার সবগুলাকে একটা কার্ভ দ্বারা আমরা কানেক্ট করে দিব। এভাবে কার্ভ দ্বারা কানেক্ট করে দিলাম। এটা হবে ওপেন, এদিকে যেহেতু -ইনফিনিটি আছে, এদিকেও হবে ওপেন। এবং এই দিক থেকে আমরা শুরু করব, মানে ডান দিক থেকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এবার দেখুন, আমার প্রয়োজন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ এই টার্মগুলো 0 হতে পারবে, অথবা কি হতে পারবে? পজিটিভ হতে পারবে, নেগেটিভ কিন্তু হতে পারবে না। তার মানে আমার পজিটিভ অংশগুলো দরকার, এই যে পজিটিভ যে পোর্শন গুলো আছে বা যে ইন্টারভালটা আছে, এই পজিটিভ ইন্টারভাল গুলো আমার প্রয়োজন। এই তিনটা ইন্টারভাল আমাকে পজিটিভ মান দেবে, অর্থাৎ এই ইন্টারভাল গুলোর মধ্যে থাকা সংখ্যাগুলো যদি x এর মান হয়, তাহলে আমার এই যে রাশি, এই টোটাল রাশিটার মান 0 অথবা পজিটিভ হবে। তাহলে আমি যদি ব্যবধিটা নেই, তাহলে কি হবে? এটা -2 -1/2 আসবে। -2 এদিকে কি আছে? ক্লোজ, এদিকে ওপেন। আবার এখানে কি আছে? 1 2 1 2, এদিকে ক্লোজ, এদিকে ওপেন। এখানে কি আছে? 4, তারপর প্লাস ইনফিনিটি। 4 এর দিকে ক্লোজ, এদিকে ওপেন, এবং সবগুলোর ইউনিয়নই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। তো এর মাধ্যমেই আমাদের ওয়েভি কার্ভ মেথডের যে প্রবলেমগুলো ছিল, সেগুলো সমাধান হয়ে গেল। আপনারা নিজে থেকে আরো প্রবলেম সলভ করার ট্রাই করবেন।